ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন আমাদের কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করি তখন ওই সফটওয়্যারের একটি শর্টকাট আইকন কিন্তু ডেস্কটপে তৈরি হয়। যেমন আমি আমার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স এই সফটওয়্যারটি ইনস্টল করেছি, সেক্ষেত্রে কিন্তু খেয়াল করুন মজিলা ফায়ারফক্সের একটি শর্টকাট আইকন কিন্তু আমার কম্পিউটারের ডেস্কটপে দেখা যাচ্ছে। কিন্তু একটি বিষয় খেয়াল করুন, এই যে আইকনটি দেখা যাচ্ছে শর্টকাট আইকন, এখানে কিন্তু একটি এরো চিহ্ন দেখা যাচ্ছে, যা কিন্তু এই আইকনটির সৌন্দর্য বিঘ্নিত করছে। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যদি একটু মনোযোগ দিয়ে এখানে কম্পিউটারের ডিফল্ট অর্থাৎ উইন্ডোজের যে ডিফল্ট আইকন সেখানে যদি খেয়াল করেন, সেখানে কিন্তু এখানে কম্পিউটার যে আইকনটি রয়েছে সেটি কিন্তু এই শর্টকাট আইকনটিতে কিন্তু এরকম কোনো এরো চিহ্ন নেই। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যদি চান এরকমভাবে মজিলা ফায়ারফক্স বা অন্যান্য যে সফটওয়্যারগুলো আপনি যখন ইনস্টল করবেন, করার পর যখন ওই সফটওয়্যারের শর্টকাট আইকনগুলো যখন ডেস্কটপে আসবে, তখন এই ধরনের আসার পর এই ধরনের যে এরো চিহ্ন সেটি আপনি রিমুভ করবেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আপনি এটি করতে পারবেন। তো এতে করে যে আইকনের সৌন্দর্য একটু হলো আইকনের যে একটি সৌন্দর্য সেটি বৃদ্ধি পাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই কাজটি করার জন্য কিন্তু আপনার কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। আপনার বিস্তা শর্টকাট রিমুভ এরকম একটি সফটওয়্যার। লক্ষ্য করুন, এখানে কিন্তু সফটওয়্যারটির একটি 32 বিটের একটি 64 বিটের। আপনার কম্পিউটার যদি উইন্ডোজ 64 বিটের আপনার কম্পিউটার যে আপনি উইন্ডোজ ব্যবহার করতেছেন সেটা যদি 64 বিটের হয়ে থাকে, তাহলে 64 এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। আর আপনার কম্পিউটারে যদি 32 বিট উইন্ডোজ ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনি 32 বিটের এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আপনি কিভাবে বুঝবেন আপনার কম্পিউটারে উইন্ডোজ 32 বিট না 64 বিট ইনস্টল করা রয়েছে, সেটি আপনি যদি দেখতে চান, তাহলে আপনার কম্পিউটারের ডেস্কটপে থাকা কম্পিউটার আইকনটিতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, এখান থেকে লক্ষ্য করুন সিস্টেম টাইপ, সেক্ষেত্রে খেয়াল করুন এখানে 32 বিট অপারেটিং সিস্টেম লেখা রয়েছে। তার মানে আমার কম্পিউটারে 32 বিট উইন্ডোজ ইনস্টল রয়েছে। আপনার কম্পিউটার যদি এখানে দেখায় 64 বিট, তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে 64 বিট উইন্ডোজ ইনস্টল করা রয়েছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলুন সফটওয়্যারটি ইনস্টল করি। এখানে যেহেতু আমার কম্পিউটারে 32 বিট উইন্ডোজ ইনস্টল রয়েছে, সেক্ষেত্রে আমি 32 বিটের এই সফটওয়্যারটি ইনস্টল করব। এখানে ডাবল ক্লিক করলাম, তারপরে লক্ষ্য করুন এখানে রান, আমি এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু দ্য বিস্তা শর্টকাট ম্যানেজার। তো এই সফটওয়্যারটি এখানে এখন ইনস্টল করার জন্য নেক্সটে ক্লিক করুন, এবার নেক্সটে ক্লিক করুন, এবার নেক্সটে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু সফটওয়্যারটি প্লিজ ওয়েট অর্থাৎ সামান্য একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং সফটওয়্যারটি ইনস্টল হবে। লক্ষ্য করুন এখানে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল এই ধরনের একটি উইন্ডো চলে এসেছে। এক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করুন। তো লক্ষ্য করুন এখানে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এবং এখানে সাকসেসফুলি লেখাটি দেখা যাচ্ছে। এবার ক্লোজে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এই সফটওয়্যারটি ইনস্টল করার ফলে কিন্তু আমাদের ডেস্কটপে অর্থাৎ কম্পিউটার ডেস্কটপে বিস্তা শর্টকাট ম্যানেজারের এই সফটওয়্যারের একটি আইকন চলে এসেছে। তো এবার আপনি যে কাজটি করবেন, আপনি এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে যদি কোনো সিকিউরিটি উইন্ডো আসে, সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, ইয়েসে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তার মধ্যে থেকে আপনি নো এরো এটি সিলেক্ট করে দিন। যদিও ডিফল্ট হিসাবে এরো এটি সিলেক্ট করা থাকে, আপনি এখান থেকে নো এরো এটি সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, অ্যাপ্লাইতে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু ইউর সেটিং হ্যাভ বিন সেভ। তো সেক্ষেত্রে যদি আপনি ইয়েসে ক্লিক করেন, তাহলে কিন্তু কম্পিউটারটি রিস্টার্ট নেবে। তো আমি এখানে রেকর্ডের সুবিধার্থে আমি এখানে রিস্টার্ট দিতে পারছি না। তো আপনারা কি করবেন, ইয়েসে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করার পর সফটওয়্যারটি কিন্তু রিস্টার্ট হয়ে যাবে এবং রিস্টার্ট হওয়ার পর আপনার যে এখানে মজিলা ফায়ারফক্সের যে এখানে লক্ষ্য করুন যে শর্টকাটটি রয়েছে, এখানে যে এরো চিহ্ন রয়েছে সেটি চলে যাবে এবং এটি দেখাবে ঠিক এরকম, অর্থাৎ এখানে এরকম ভাবে দেখাবে। লক্ষ্য করুন কত সুন্দর দেখাচ্ছে, এখানে কিন্তু এরো চিহ্ন দেখাচ্ছে না। ঠিক একইভাবে শুধু মজিলা ফায়ারফক্স নয়, অন্যান্য যে সফটওয়্যার রয়েছে গুগল ক্রোম বা এরকম সবগুলো থেকে কিন্তু এই শর্টকাট যে একটি এরো চিহ্ন সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী সফটওয়্যারটি আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।